তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। জি ভাই, আপনি কোথায় আছেন? বান্টি বান্টি ও বান্টি ও বান্টি ও বান্টি বান্টি ও বান্টি আমি কিন্তু ট্রিপল লাইনে কল দিব। আপনার কিছু লাগলে আমার কাছ থেকে নিয়ে যান। আমার কাছে ক্যাশ নাই, আমি কার্ড ইউজ করি। আপনি ফোন নিয়ে যেতে পারেন, কিন্তু এটা নিয়ে কোনো লাভ নাই। এটা আইফোন। বান্টি আমি মাকসুদ হ্যাঁ? আরে বেটা, আমি পিজি কলেজের 18 ব্যাচ, আমার রোল 36। আমরা একসাথে পড়ছি মামা। মামা আমি মাকসুদ। আরে মাকসুদ, আরে তুই আগে বলবি না? আমি কি বুঝছি নাকি? আমি ভাবছি কে না কে। আরে বাবা কি করতেছ? আরে রাস্তাঘাট রে ভাই, কি শুরু করছিস তুই? রাস্তা তো কি, আমি আমার বন্ধুরে 6 বছর পর পেয়েছি। তোর লেগে আমি কি খুলি নাই মামা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টিন্ডার পর্যন্ত আমি খুলছি, টিকটকও খুলছি। দোস্ত, আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করি না। আরে তুই রিল দেখা ছাড়া ঘুমাস কেমনি? আমি বই পড়ে পড়ে ঘুমাই। বই পড়াটা ভালো অভ্যাস, বই পড়লে আমারও ঘুম আসে। কিন্তু মামা আমি তো তোর আস্তে আস্তে এটা পাবলিক প্লেস, কি শুরু করছিস তুই? মাকসুদের বিয়ে উপলক্ষে প্রায় 6 বছর পর বাগেরহাট আসা, কিন্তু এর থেকেও বড় সারপ্রাইজ ছিল অবন্তী। আমি সিগারেট খাই না। হাই, কেমন আছেন? বান্টি ভাইয়া, আপনি একদম আগের মতোই আছেন। অনেকক্ষণ ওয়েট করালাম। বান্টি ভাইয়া, কি হলো? আপনি কি আগের মতোই চুপচাপ আছেন? বান্টি ভাইয়া, কি হলো? হা করে তাকিয়ে কেন আছেন? আপনার মুখে তো মশা মাছি ধুলাবালি সবকিছু ঢুকে যাবে। চিনতে পারছেন আমাকে? আমি অবন্তী, মাকসুদ ভাইয়ের বাসার বাড়িওয়ালার মেয়ে। মনে আছে? আপনারা সবাই আমাদের বাসায় এসে ক্যারাম বোর্ড খেলতেন। আপনি কলেজ ফাঁকি দিয়ে আমাদের বাসার ছাদে বসে আড্ডা দিতেন। আপনি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। হ্যাঁ, বিনতি না? অবন্তী, যাই হোক, তাও তো চিনতে পারছেন অ্যাটলিস্ট। আরে আমি তো চিনছি আগেই, কিন্তু তুমি যে আমি কেমন জানি হঠাৎ করে বড় হয়ে গেছো। বান্টি ভাই, কেউ হঠাৎ করে বড় হয় না, ধীরে ধীরেই বড় হয়। আপনি পৃথিবী থেকে গায়েব ছিলেন। আচ্ছা, ভালো কথা, আপনি ছিলেনটা কোথায়? বারমুডা ট্রায়াঙ্গেলে? ওরকমই কিছু একটা। আপনাকে দিয়েই সম্ভব এটা। আপনি এই সময়ের একটা অ্যান্টিক পিস, একদম শোকেসে সাজিয়ে রাখার মতো। হাসিটা সুন্দর, আগেও সুন্দর ছিল, এখন আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। তো তুমি এখানে? মাসুদ ভাই পাঠালো আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও, গাড়ি নিয়ে আসছি। ড্রাইভার কোথায়? বান্টি ভাই, আমি গাড়ি চালাবো, চলেন। ঘরটা কত বদলাই গেছে। শহর বদলে গেছে, কিন্তু মানুষগুলো আগের মতোই আছে। আপনিও একদম চেঞ্জ হননি, একই রকম আছেন, একদম আগের মতোই বোরিং। আমি বোরিং? হ্যাঁ, আপনার সাথে দেখা হলো মোটামুটি 15 থেকে 20 মিনিট হলো। এই 20 মিনিটে আমি 20টা কথা বলছি, আর আপনি মাত্র একটা কথা বলছেন। আমি তো সবসময় এরকমই ছিলাম। হ্যাঁ, এই জন্যই তো আপনাকে বোরিং বললাম।
কিন্তু বোরিং হলেও কিউট আছে। কত বছর পরে আসলাম। 6 বছর 3 মাস 12 দিন। এত অবাক হওয়ার কিছু নাই। আপনি যেদিন এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন সেদিন আমার বার্থডে ছিল, তাই মনে আছে। আরে বাপ রে বাপ, এতটুকু বান্টি, কত বড় বান্টি হয়ে গেছে। কেমন আছেন? এই মালা দাও, মালা দাও। এই দাঁড়িয়ে আছো কেন তোমরা? আসো আসো আসো, মালা দাও তাড়াতাড়ি। আসো 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 আসো। এই দেখি দেখি দেখি, এই তুমি সরো, তুমি সরো সরো। কত দূর থেকে আসছে ছেলেটা, হ্যাঁ? পেটে কিচ্ছু তো পড়ে নাই। এই যে বিন্নি চালের পায়েস, দেখি দেখি। আন্টি আমি সুগার খাই না। কি? আমাদের বান্টি সুগার খায় না? বান্টি কি মনে করছো ছোটবেলার কথা আমি ভুলে গেছি? হ্যাঁ, চুরি করে করে যে মিষ্টি খাইতা আজাদ বান্টি আর এই যে মাকসুদের জন্য আমি কোনোদিন সাদে মোরব্বর বয়ম রাখতেই পারি নাই, খাইয়া খাবার করে দিত। খাও 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 খাও। না না আন্টি না, আন্টি এক চামচ খাই। 1 চামচ খাইলে কিন্তু পানিতে পড়ে, 2 চামচ খাইতে হইব। বিসমিল্লাহ। ছেলেটা যখন খেতে চাচ্ছে না তো জোরাজোরি করছেন কেন? আরে জোর করবে না মানে? এতদিন পর আসছে বান্টি ভাই। আরে আমি নিজের হাতে বান্টির জন্য এই বিন্নি চালের পায়েসটা রান্না করছি, খাইবো না মানে এটা কি? হ্যাঁ, দেখছো আম্মু, আন্টি কত কষ্ট করে পায়েস আনছে। তুমি তো পুডিং বা অন্য কিছু বানাইতে পারতা, কিছুই আনো নাই। এই কিরে, তোর মাকে কি বলতেছিস? আমি না করছি। 7 দিন তোদের বাড়িতে চুলা জ্বালানো বন্ধ, সবাই আমাদের বাসায় খাওয়া দাওয়া করবি। খালি শুধু এই বেলায় না, তোর বিয়ার সময় কিন্তু 7 দিন ধরে আমার বাড়িতে খাওয়া দাওয়া চলবে। বাবুর্চি লাগবে না তো, সব আমি রান্না করবো। আরে আমার কিসে এখন যাও, ও যাবে উপরে, সিঁড়িতে বাজবে, ঘর পর্যন্ত বাজবে, বাজতে থাকবে, বাজাও। অনেক লাউড। শোনো, আমাদের সবকিছুই বেশি বেশি, কথাও বেশি বেশি, আওয়াজও বেশি বেশি, ভালোবাসাও বেশি বেশি। আমরা কমের মধ্যে নাই। আরে ভিতরে চল বেটা। আরে যাইতেছি তো কি রে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল চল। না বাবা, এই চিকেনটা না না না, ভাবে যাবি। আরে মুরগি দিয়েন না, ও তো মুরগি সবসময় খাই। এই যে এই মাছের মাথাটা, এটা খা বাবা, এটা খা। কাকি আমি এত খাবার খেতে পারবো না। এই জন্যই তো তোর এই অবস্থা। আমি একটা ফু দিলে হুইরা চলে যাবি। বান্টি, তুই তো এরকম ছিলি না রে। ছোটবেলায় তো স্কুল থেকে আসার সাথে সাথে আমার পিছে পিছে দৌড়াইতি, বলতি কাকি আমার ক্ষুধা লাগছে, আমার ভাত খাইতে দাও, ভাত খাইতে দাও। আচ্ছা এখন তো এই বয়স আছে, হ্যাঁ এখন এইসব খাবে? তোমার নাই কন্ট্রোল, নাই আনকন্ট্রোল। ওকে খেতে দাও। এই বাবা, তোমার যা ইচ্ছে তাই খাও তো। একদম আজে বাজে কথা বলবো না। মেহমানদারি করার সময় দাও তো একটু। আর মেহমান যদি কম খায় না, সংসারে অশান্তি হয়। খা তো বাবা, খা। কি যে শান্তিতে রাখছো। এই যে গরম গরম মিষ্টি এসে গেছে। ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খাও তো। আরে তোমার খাওয়া রাখো, আগে মিষ্টি খাও। আঙ্কেল মানে খাবার পরে খাইতেছি। হ্যাঁ? আচ্ছা আঙ্কেল মাকসুদ কোথায়? আরে মাকসুদ কেন? আমরা নাই, আমরা তো আছি, মাকসুদের দরকার নাই। না ওই মাকসুদকে একটু বলেছিলাম আর কি, আমার জন্য একটা হোটেল ম্যানেজ করে দিতে। হোটেল? হোটেল? বান্টি, তোরা 3 বন্ধু একসাথে এ বাসায় রাত কাটাতি, আমার খাটটাতে 3 জন গাদাগাদি করে ঘুমাইতি না তোরা? ও এখন কাকির এই ঘরটা ভালো লাগতেছে না? না, কাকির বিছানাটা এখন পুরান পুরান লাগে। তোর এখন হোটেলের নরম বিছানা লাগবে না? আরে কাকি কি বলতেছেন এগুলা? আরে বাবা হোটেল কেন,
এই বাড়িতে সব ফ্যাসিলিটি আছে, কি চাই? গিজার আছে, এসি ডিসি যা লাগবে সব আছে। না না, আসলে আমি এই বিয়ে বাড়ির মধ্যে না এই ঝামেলা করতে চাইতেছিলাম না আসলে। তুই আসলে আরে তোমরা কি শুরু করেছো? একটা মানুষ কি এত কিছু খেতে পারে নাকি? বান্টি ভাই, আপনি কি কি খাবেন বলেন আমাকে, বলেন। এতক্ষণ হাফ ডান করেছেন, এখন ফুল ডান করতে হবে। কি মাছে মাথা খেতে পারেন না তাই তো? এই শোন না, ও বলছে ওনাকে হোটেলে যেয়ে থাকবে। প্লেট দিয়ে মাথা ভেঙে ফেল। হোটেলে থাকবেন? শুনেন, আপনি এসেছেন নিজের মতো, কিন্তু এখন এখানে কোথায় কিভাবে থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরতে যাবেন সেটার দায়িত্ব আমাদের। আর আপনি যাবেন কবে সেটাও আমরা ডিসাইড করব। যতই হোক 7 বছরের জমানো সময়, 2 দিন করে হলেও মিনিমাম 14 দিন থাকতে হবে। কিন্তু আমার অফিস মানে আমি ছুটি নেবেন মানে আপনার অফিস বেশি ইম্পর্টেন্ট নাকি আমরা বেশি ইম্পর্টেন্ট, কোনটা? শুনেন, আপনি আমার বাসায় থাকবেন। আমার বড় ভাইয়ের রুম খালি আছে, আমি ওইটা সুন্দর মতো গুছিয়ে দেবো, আপনার কোনো সমস্যা হবে না। আর কোনো কথা হবে না, আর কথা বলেও কোনো লাভ হবে না, কারণ আপনার লাগেজ অলরেডি আমাদের রুমে পৌঁছে গেছে। ঠিক আছে? শুধু একটাই সমস্যা, যদি সিগারেট খেতে চান তাহলে ছাদে গিয়ে খেতে হবে। ঠিক আছে? সিগারেটের গন্ধে আবার আমার বমি আসে। সিগারেট? আরে বান্টি তো যে ছোটবেলায় ওই কাঠি আইসক্রিম খাওয়ার নেশা ছিল, আবার সিগারেট ধরলো কোন সময়? আহা, ও এখন বড় হয়েছে, আর সিগারেট তো পুরুষরাই খায়। এই, তুমি কিন্তু লজ্জা পেও না। তাই নাকি? আপনার তো ঈদ হয়েছে, ঈদ। বাবা সুন্দর, হ্যাঁ? সিগারেট খাবেন, সিগারেট আবার স্টাইলে এবার নিয়ে করে টানবেন, ধুমোগুলো বুনকো বুনকো করে উঠবে। হ্যাঁ? কি সুন্দর আইডিয়া। কত দিন পরে আসলাম, কত স্মৃতি আমাদের এখানে। এখানে দাঁড়া দাঁড়া আড্ডা দিতাম, এই করিডোর গুলো দৌড়াইতাম, কতবার যে ক্লাস ফাঁকি দিছি জানো। আর এই মাঠটা, আর তো বৃষ্টি নামলেই হয়েছে, এই মাঠের মধ্যে ফুটবল, ক্রিকেট, ঝাপাঝাপি কোনো কিছু বাদ ছিল না। প্রায় কলেজ পালাইতাম জানো, কিছু হইলেই, চান্স পাইলেই এখান থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে দৌড়। আমি মাকসুদ আর কি চুপ হয়ে গেলেন কেন? না কিছু না, চলো না একটু ক্লাসে যাই। চল। কত স্মৃতি আমার এই রুমে, 2 বছর কাটাইছি আমি এখানে, কিচ্ছু চিনি না, সব আগের মতোই আছে। এই যে এই বেঞ্চটাতে আমি সবসময় বসতাম। আপনি তো ফার্স্ট বেঞ্চার ছিলেন, ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, কিন্তু আনিকাপু তো ওই বেঞ্চটাতে বসতো। আপনার ঘাড় ঘুরিয়ে দেখতে অসুবিধা হতো না? লজ্জা পাওয়ার কিছু নাই, আমি সবই জানি। শুধু আমি না, এই কলেজে সবাই জানতো যে আপনি আনিকাপুকে পছন্দ করতেন, একমাত্র আনিকাপু জানতো না। মনে করেন আমি আনিকাপু, আনিকাপুর দিকে কিভাবে তাকাতেন? স্যার
স্যার বাদ দেন না। দাও, ছাড়ো, এটা ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আরে এই ক্লাসে তো কবি বসে আছে, এই সবাই হাততালি দাও, হাততালি দাও। এই নাও, তুমি পড়ো। আমি পড়তাম, কিন্তু আমি পড়লে ভালো শোনাবে না। নাও পড়ো। জোরে পড়ো যাতে পিছন পর্যন্ত শোনা যায়। ইচ্ছে হয় চাঁদ এনে তোকে দেই, সেই চাঁদ ছবি তুই, চাঁদের আলো মেখে আমায় কি দেখবি তুই? ইচ্ছে হয় মেঘ এনে তোকে দেই, সেই মেঘে ভাসবি বলে, মেঘের ভেলায় ভেসে আমায় কি ভাববি তুই? ইচ্ছে হয় তারা দিয়ে বানাই মালা, সেই মালা পরবি বলে, লক্ষ তারার মাঝে আমায় কি খুঁজবি তুই? বর্ণলতা সেনটা কে? এক্সকিউজ মি স্যার। ও, তুমি সেই বনলতা সেন? না না স্যার, আমি তো ডাস্টার নিতে আসছি। আমি ইন্টার ফার্স্ট ইয়ার এ সেকশন থেকে আসছিলাম। ও আচ্ছা, ইচ্ছে ছিল এই ডাস্টার দিয়ে ওকে দুটো বাড়ি দিই, কিন্তু তা তো আর পারলাম না। যাও, নিয়ে যাও, যাও। কি ভেবেছিলে তুমি ডাস্টার দিয়েছি বলে তোমাকে কিছু বলবো না? হ্যাঁ, কি কি? স্যার আসতে স্যার, স্যার বেদা ভাই স্যার, স্যার 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 আমি আসতেছি স্যার, আসতেছি স্যার, স্যার। তুই যদি আজকে বলতে না পারছস তোর আমি সাইকেলটা চাপাতে মারা ফেলাম। সাইকেল চাপা দিয়ে কিচ্ছু হইব না, ওরে মারতে হইব ইটের দিয়া করে যাতায়া। আর নাহলে তোর ইটটা বাইন্দা আমি পুকুরে ফেলা দিব। হ্যাঁ, প্রেমের মররা জলে ডুবে না, ও পুকুরেও মরবে না। আরে তোর কোনো যোগ্যতা আছে প্রেম করার? তুই কেন প্রেম করবি? আমার প্রেম করার যোগ্যতা নাই। না, লুক এট মি, আমার বাতাসে চুল উড়ে, আমাকে দেখে মেয়েরা পড়বে, তোকে দেখে কেন? আর দাঁড়া, ও পারবো, ওর আমি শিখাইছি। আর ওরা যেটা আমি শিখাই তোতা পাখির মতন বলতে পারে। পারবি না? বল। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি। তোরে যে আমি কইছি তুই টিভি দেখবে, তুই টিভি দেখছিস কেন? যেটা শিখাইছি গতকালকে ভাই ওইটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারি, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তুমি চাইলে পুরো পৃথিবী তোমার পায়ের কাছে এনে দিতে পারি, যদি তুমি জাস্ট একবার বলো তুমি আমাকে ভালোবাসো। সাবাস বেটা, 100-তে 100। আচ্ছা আরেকবার বল। দোস্ত আর না বলি। মামা হ্যাঁ এবার যাবো। না না ওয়েট ওয়েট ওয়েট, রেডি থাক। রেডি? না না যাই। না ওয়েট ওয়েট ওয়েট, ওঠ ওঠ ওঠ, এই তো এই তো এই তো মামা। সরি সরি আনিকা, সরি। না না ইটস ওকে। কিছু বলবা? হ্যাঁ, তোমার সাথে একটা কথা ছিল। তো বলো। কি? তুমি রতন স্যারের কোচিং করো না? হ্যাঁ করি তো। আমি করি না তো, তাই একটু নোটসগুলো দিবা? আচ্ছা, তোমার নোটস লাগবে? ঠিক আছে, আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারি। আর কিছু বলবা? বলো। আনিকা, আই লাভ ইউ। যোগ করতেছিলাম। যেটা হাইগে দি শিখাইছি তোমার আমি। রে এনে এটা ধর। কি অস্ত্র, প্রেমের অস্ত্র। প্রেমের অস্ত্র মানে কি কয়? তুই কি সিনেমা টিনেমা কখনো দেখোস নাই নাকি? এটা নে, সাথে বৃষ্টি বৃষ্টি বাসায় ড্রপ করে আস। দোস্ত, অলরেডি 7টা বাজে।
তুমি বাসায় কখন যাবো? আমি অনেক লেট করে ফেলছি। আমিও বুঝতেছি না, আজকে আমিও ছাতা আনতে পারি নাই। এটা নাও। তুমি কিভাবে যাবে? আরে আমার তো তাড়া নাই, আমি দেখি বৃষ্টিটা কমলে চলে যাবো না, সমস্যা নাই। আর ইউ শিওর? আরে 500% শিওর, নাও তো। ওকে, কালকে ফেরত দিয়ে দেবো। লাগবে না, রেখে দাও। থ্যাংক ইউ দোস্ত, আমি চলি, পরে কথা হবে। মনের মতো মনের মানুষ খুঁজে পেল মন, মন বাড়িতে বন্ধু তোমায় রইল নিমন্ত্রণ। মনের মতো মনের মানুষ খুঁজে পেল মন, মন বাড়িতে বন্ধু তোমায় রইল নিমন্ত্রণ। আমার দিন আর রাত সব এক হয়ে গেছে, দেখো কিভাবে পড়ে আছি শুধু তোমার পিছে। উড়ে উড়ে মন ঘুরে ঘুরে এসে বারে বারে বলে তোমাকে চাই। মেনে নিলে তুমি, মেনে নিলে স্বপ্নটা সত্যি হয়ে যায়। আপনার মনে হয় এখন মনেও নাই, আপনার প্রেমের একটা অংশ কিন্তু আমিও ছিলাম। তুমি কি ভেবেছিলে? ভুলে গেছেন? আপনি একদিন করিডোরে আমাকে ডাক দিছেন, দিয়ে একটা চিঠি দিছিলেন। ঠিক আছে, তুই আমাকে তোমার নাম কি জানো? অবন্তী। তোমাকে কোথায় জানি দেখছি দেখছি লাগছে। মাকসুদ ভাইয়ের বাসার ছাদ। ও, তাহলে মিথ্যা কথা বললা কেন? তোমার নাম বিনতি না? ক্লোজ মানুষরা আদর করে বিনতি ডাকে। আচ্ছা, ওই হইলো, তুমি এটা রাখো। আমার জন্য? জি না, তুমি একটা পিচ্চি মেয়ে। ক্লাস 12 এর আনিকাকে চিনো? চিনি। ওকে গিয়ে এই লেটারটা দিবা। লাভ লেটার? বেশি কথা বলো কিন্তু তুমি। আমি ফ্রি পিওরের কাজ করি না। আচ্ছা ঠিক আছে, চকলেট খাবো। আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে হয়? তো কি লাগবে সেটা বলো। 100 টাকা দেন। যাও যাও। হ্যাঁ, তারপর? আনি কাপু। হ্যাঁ। আরে অবন্তী, কি অবস্থা তোমার? কেমন আছো? ভালো। এটা তোমার জন্য। এটা কি? কে দিল তোমাকে? আমি তো জানি না, আমাকে বললো তোমাকে দিতে, তাই দিলাম। আচ্ছা, ওকে। তারপর কি বুঝো তুমি? না। এরপরে শোনো কি হয়েছে। পরে আমাকে তো অনেকগুলো জিনিসপত্র বলছে, বলার পর আমি চুপ করে শুনছি। শোনার পর দেখি যে সেদিন আমার অনেক মন খারাপ হয়েছে। নানিকা চিঠিটা পেয়ে কোনো রিপ্লাই দেয় না। তখন মনে ছিল ও আসলে আমাকে পছন্দ করেই। মেয়েরা কি এত সহজে সবকিছু বলে? জানেন, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমি হলে তো মিনিমাম 3 দিন ঘোরাতাম, 5 বার বলার পরে বলতাম আই লাভ ইউ টু। তো
এরপরে আর কখনো বলেননি আনিকা আপুকে? বান্টি, আর হয়তো কখনো আমাদের দেখা হবে না, সো ক্যান আই? হ্যাঁ শিওর। ভালো থেকো, বাই। কিরে, এই চরম গরমে তোমার শান্তি? মামা, আজকে কিন্তু তোর বলতি বইটা পারবি না? আজকে বইলেই ছাড়ো দোস্ত। সাবাস, দ্যাটস মাই টাইগার। যেমন যেমন যা, এখনই যা, জাস্ট যা, যা যা যা। বান্টি, যাইস না। কেন? আর বললাম তো যাইস না। কে যাবো না কে? আমি বলছি যাইস না, যাইস না। আরে কেন, কি হয়েছে নাকি? বাদ দে না, যাইস না। বাদটা দিব কেন? আরে যা তো যা। না করছি না, বান্টি যাইস না। কেন, কি হয়েছে? গেলে কি হবো? তোর বয়ফ্রেন্ড আছে। এই কে বয়ফ্রেন্ড কে? আমি এতটুকু জানি ওর বয়ফ্রেন্ড আছে। বান্টি, তুই যাইস না এখানে। আরে চোদ না, বিচিতে জোর থাকলে বয়ফ্রেন্ডটাকে ক। একবার বলছি তোর বয়ফ্রেন্ড আছে, বাদ দে না। কে কে বয়ফ্রেন্ডটা কে? তো তোর প্রপোজ করার দরকার নেই, বাদ দে। ওর বয়ফ্রেন্ড আছে বলতেছি। আরে বয়ফ্রেন্ডটা কে? যে বয়ফ্রেন্ড আছে ওরে চিরা বাইর করে ফেলবো। ওর বয়ফ্রেন্ড গিরি? এই কি হলো, কষ্ট লাগে? আমি এই তুই জানতি না বান্টি ওরা পছন্দ করে? বান্টি, মানে আমি ওর প্রপোজ করি, ও ওইটাই সায় দেয়। কেমনে কেমনে জানি হয়ে গেল, আমি বুঝি নাই আসলে। সরি বান্টি। বিশ্বাস করো, আমি বুঝি নাই এটা। এরপর আপনি চলে গেলেন তো গেলেন, কোথায় যে গেলেন কেউ জানে না। এভাবে কি সবকিছু ছেড়ে কেউ চলে যায়? আরে বাবার তো ট্রান্সফার হয়ে গেছিল অনেক আগেই, আর আমি তো আসছিলাম রেজাল্ট নেওয়ার জন্য। তখন যখন আসছিলাম আমার না শহরটার প্রতি কোন রকম টান কাজ করে না। কেন? আপনার কখনো আপনার বন্ধুদের জন্য খারাপ লাগেনি? কোন বন্ধু? সেই বন্ধু আমার সাথে বেমানি করছে, সেই বন্ধু? তখন তো এই ফিলিংটা যে আসলে কি,
বুঝায় বলা সম্ভব না। আমি আনিকাকে পছন্দ করতাম, কিন্তু আমি আনিকাকে বলতে পারিনি। এটা নিয়ে যেমন আমার কষ্ট আছে, কিন্তু তার থেকেও আমি বেশি কষ্ট পাইছি আমার বন্ধু আমার সাথে বেইমানি করছিলাম। আপনিও ওই যে বললাম না, এত সাধু হলে এই দুনিয়াতে চলা যায়, এত সহজ সরল যে মেয়েদের সাইকোলজি কিচ্ছু বুঝালি। আমার সাইকোলজির কথা বলি নাই, আনিকা আপুটার কথা বলছি। আবারও তাকায় আছে। আরে আজাদ ভাই আপনাকে বলছে যে আনিকা আপুর সাথে প্রেম আছে। আনিকা আপু নিজে কখনো আপনাকে বলছে যে তার সাথে প্রেম হয়েছে? আর কই, আমি তো কখনো দেখি নাই তাদেরকে ঘুরতে ফিরতে। একটা মফস্বল শহরে যদি কেউ প্রেম করে সেটা কি লুকায় করা যায়? আর এরকম কিছু যদি হতো মাকসুদ ভাইতে তো অন্তত বলতো। আর আমি তো মাকসুদ ভাইদের বিল্ডিং এই থাকি, আমার চোখে কখনো পড়তো না যে তাদের প্রেম চলে কি চলে না। তাহলে তুমি কি বলতে চাইছো? ব্যাপারটা এমনও হতে পারে যে আনিকা আপুর সাথে আজাদ ভাইয়ের কখনো প্রেমই ছিল না। আজাদ ভাই হয়তো আপনাকে সব বানায় বানায় বলছে। এবার তো ভাবি নাই কখনো। আমার চোখের দিকে তাকান। কি বুঝলেন? তোমার চোখ দুটা খুব সুন্দর। এই জন্যই আপনি আনিকা আপুর দিকে তাকাতেন ঠিকই, কিন্তু তার মন কখনো পড়তে পারেনি। তার মানে তুমি কি বলতে চাইছো যে আনিকাও আমাকে পছন্দ করতো? হয়তো, হয়তো বা না, কিন্তু আজকে আপনি যে আফসোসটা করতেছেন সেটা অন্তত করতেন না। হ্যাঁ মাকসুদ বল। আরে মামা, তোর জন্য তো ব্যাপক সারপ্রাইজ আছে। কি জিনিস? কি সারপ্রাইজ? আরে সারপ্রাইজে তো তুই টাস্কি খাবি বেটা। ঠিক আছে ঠিক আছে, কই তুই? বান্টি ভাই, আপনি কি পড়াশোনার ছোট বিদেশে গেছিলেন নাকি সবকিছু ছেড়ে পালানোর জন্য? আপনার লুক দেখেই বুঝে গেছি। কি? এই যে প্রেমিকার থেকে ছ্যাঁকা, তারপর বন্ধুর থেকে বেইমানি, এক বস্তা ডিপ্রেশন, এরপর মুক্তির পথে বিদেশ যাত্রা। কি? আমি যা দেখি তুই কি তা দেখোস? দেখ মাকসুদ, আমরা এখন ক্লাস 5-এ পড়ি না। মাকসুদ কাছে মামা সারপ্রাইজ। থাক দোস্ত, ইমোশনাল হইছ না। বলছিলাম না আমার বন্ধু টাইগার, একবার যদি চেতে না দিতে না। মাকসুদ ভাই, তুমি এমন কেন? আমি তো এমনই ফুর্তিতে থাকি। আচ্ছা আজাদ ভাই, আপনার কি আসলে আনিকা আপুর সাথে প্রেম ছিল? মানে কতদিনের ছিল? আচ্ছা আমি বুঝলাম না, এতদিন পরে এগুলো প্রশ্ন কেন উঠতেছে? আমি এখন এইসব প্রশ্ন করতেছি কারণ আমার ধারণা যে আপনার আনিকা আপুর সাথে কোনো প্রেম টেম কিছুই ছিল না। এখন বলেন আসলে কি ছিল? আমার না তোমাকে ভালো লাগে। তো সেটা লাগতেই পারে, যে কারণে লাগতে পারে। মানে এই ভালো লাগাটা না সেই ভালো লাগে না, আমি তোমাকে ভালোবাসি। এই ছেলে, তুমি জীবনের মানে বুঝো যে তুমি আমার সাথে পুরো জীবন কাটাতে চাও? হ্যাঁ,
আমি তোমার হাত ধরে বাকি জীবন থাকতে চাই। টাইগার ছু আচ্ছা তুই নিজে প্রেম করছ নাই মিছা কথা কইছস তুই নিজে কস নাই আমারও কইতে না চাই আজকে আমার মধ্যে আমার মাকসুদের মধ্যে একটা বউ থাক বাচ্চা দাঁড়া আনিকা আমার জীবনে থাক বাচ্চা বাচ্চা দাঁড়া এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া তোমার রোস্ট তো সেই। তাই আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। দুর্দান্ত পোস্ট করতে হবে। হ্যাঁ, একেবারে উড়াধুরা ছবি তুলতে হবে। লকেটটা একটু বের করে এই যে বক বক করতেছে, এই যে লকেটটা যে শাড়ির পিছনে পড়েছিল ওটা তো দেখো না, এই যে আপা এসে ঠিক করে দিল। স্মাইল একটু, হ্যাঁ গুড গুড, এই তো ভেরি গুড, খুব সুন্দর। তোমরা কোত্থেকে কিভাবে কি হলো? কি সারপ্রাইজ! আমি তো বলছি তোরে বিয়ে আমার সারপ্রাইজ তো। কেমন লাগলো সারপ্রাইজটা? খুব ভালো। আচ্ছা তোমরা কিভাবে আসছো? আচ্ছা তুই বলছিস আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো বললি না। আমি স্বপ্নে দেখলাম তুই সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিস, আর ভাবি আমার ছেলেটা তো পানি ভয় পায়, আমার মনে হলো যদি ডুবে টুবে যায়। এর মধ্যে আপনার ছেলে তো দেবদূত হিসেবে হাজির। আরে আমি দেবদূত না তো, মেসেঞ্জার। আর ওই যে তোর থেকে নাম্বার নিলাম না আন্টির, তারপর তো আমি মাকে দিলাম। একটার পর একটা গল্প করতে আছে। আরে কি গল্প করবো না মানে কি বলতেছস? আপার সাথে কত বছর পর আমি কথা বললাম, আমি বললাম যে না আপা আমার পোষাইতেছে না, এত ফোনে কথা বললে আমার হবে না, আপনি সামনাসামনি আসেন। ওনাদের অবশ্য গায়ে হলুদের দিন আসার কথা ছিল, কিন্তু আমি বলছি না 2 দিন আগে আসেন, আমি তো বিয়ের জন্য কত সুন্দর সুন্দর শাড়ি কিনছি দেখাবো না আপাকে, এই জন্য চলে আসছে। একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন ভাবি, আমি তো রিটায়ার মানুষ, একদম ফ্রি, তাই চলে আসলাম আগে ভাগে। খন্দকার সাহেব আপনি রেডি আছেন তো? হ্যাঁ মনে আছে ওই যে প্রেস ক্লাবের ছাদে 29 মনে নাই? আবার কিন্তু জমবে। হ্যাঁ আপনারা কিন্তু মনে আছে ওই খেলার সময় আপনারা ছিলেন 5টা কালো। ভাই পাইছেন? দাঁড়ান দেখতেছি। এতদিন ধরে পিছে পিছে ঘুরে কি লাভ হলো? এখন অব্দি আনিকাপুর বাসার অ্যাড্রেসটাই জানো। অ্যাড্রেস জানি না কে বললো, মাকসুদ তো সেদিনই খবর নিয়ে গেল যে ওরা এখানে আর থাকে না। ও আসার পর থেকেই খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে তাই না? মানে আপনি এখনো পছন্দ করেন তাকে? আরে না পছন্দ কিছু না, কিউরিওসিটি আর কি, যে কোথায় আছে কেমন আছে এই। প্রথম প্রেমের ব্যথা হৃদয়ে গেঁথে আছে। এইসব পুরানো নথিপত্র, আগের দিনের রেকর্ড, এগুলো কি এখন আর থাকে? আমি হামিদ এখন আসি বিধায় এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো টিকে আছে। যাই হোক, আমি মানুষের পার্সোনাল ইনফরমেশন আপনাদের সাথে কেন শেয়ার করব? কারণ ব্যাপারটা পার্সোনাল, হৃদয় খচিত। না, আমি মানুষের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবো। আপনারা যেখান থেকে আসছেন সেখানে চলে যান। ভাই একটু দেখেন না ভাই প্লিজ। মামা, আরে আনিকার বাসার ঠিকানা তো পেয়ে গেছি। আরে চোখ বন্ধ করলে দেখতে পাইতেছি, আয় তাড়াতাড়ি আয়। এই যে এটা বাসা। মাকসুদ ভাই তুমি অ্যাড্রেস কিভাবে বের করলা? আরে আমি না তো, আমার বউ আর আনিকার ভাগ্নি দুজন টিকটক ফ্রেন্ড, প্রায় একসাথে কোলাপ করে, নাচানাচি করে। যান আগান। ওয়েট সাইলেন্ট মিউজিক। তুই আস্তে আস্তে গেলি, বেলটা চাপ দিলি, আনিকা গেটটা খুললো, একটা বাতাস আসবে, আনিকা আগায় আসবে, আনিকার একটা চোখ চুল দিয়ে ঢাকা, বাতাসে চুলটা উড়ে গেল, দুজনের চোখে চোখ। এরপর তোকে জিজ্ঞেস করবে এতদিন কোথায় ছিলে। তারপর আর কি, এই যে এই চিঠি, গত 60টা বছর এই চিঠিটা আমি আমার কাছে রাখছি। আমি জানতাম কোনো না কোনো একদিন তো লাগবেই, আছে কাজে লাগে যাবে। আর এটার মধ্যে সব উত্তর আছে, তুই যদি কোনো কিছু বলতেও না পারিস, খালি চিঠিটা দিবি, সব কাজ হয়ে যাবে। যা। এটা পুরা জ্যাক এন্ড রোজের কাহিনী।
যা যা তাড়াতাড়ি যা। আমি পারবো না, আমি জানতাম তোরে হইব না। কাকে কোচ করছেন? আনিকা আছে? আনিকা তো এখন এ জায়গা থাকে না। ও কোথা থাকে? ও তো এখন সিলেটে থাকে। সিলেটে থাকে? হয়। আচ্ছা ওর একটু নাম্বারটা দেন তো আমাকে। হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে। 01615। আরে টেনশন নিস না, নাম্বার নিয়ে আসছি, ফোন দিতেছি, ফোনে সব বলে দিবি, কোনো সমস্যা নাই। মাকসুদ ভাই আপনার এক্সাইটমেন্ট কমান তো। বান্টি ভাইয়ের হার্ট এমনিই দুর্বল, শেষে দেখবো বেচারা হার্ট অ্যাটাক হয়ে যায়। গত 7 বছর করে এখন করবে না, দূর নেটওয়ার্ক নেই। হ্যালো হ্যালো, কল রিসিভ করলে কি বলবেন? কোনো খোঁজ নাই, খবর নাই? জানি না, হয়তো অনেক কিছু বলবো, আমার কিছুই বলবো না। আন্টি আমি কিন্তু আপনাদের বাসায় গিয়েছিলাম, আপনার মনে আছে না? হ্যাঁ, কেন মনে থাকবে না, অনেকবার করতো। ঈদের সময় সালামি আনতে যেত না? ওই যে একবার ঈদে তোমাকে সালামি দেওয়ার পর তুমি কান্নাকাটি শুরু করলা, আমি তো ভয় পেয়ে গেছি যে সালাম কি কম দিলাম। পরে শুনলাম পুরান টাকা দিছি বলে তুমি কান্নাকাটি করছো। আরে আজকে তো ঈদের দিন না। এতদিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে, ধরে নিন আজকেই এটা আমার জন্য ঈদের। আর আন্টি 7 বছরের টাকা কিন্তু জমে আছে। বাবা, তোমার সব মনে আছে তো, অনেক বুদ্ধি বুদ্ধি, টাকা দাও। ও 1 2 3 4 5 6 7। এই নাও, দাও। রাখো মা, রাখো। থ্যাংক ইউ। তুমি বিয়ে শাদী করবো না? আন্টি আমাকে বিয়ের সাথে কথা বললেন না তো, আমার লজ্জা লাগে। আন্টি চা খাবেন? হ্যাঁ খাও। আর আঙ্কেল আপনি তো চিনি খান না, লেবু দিয়ে রং চা, রাইট? তোমার সবকিছু মনে আছে এখন? হ্যাঁ, কেন থাকবে না আঙ্কেল? আর এই যে আপনি তো চা খাবেন নাকি? আপনিও তো সুগার খান না। দিব? ঠিক, আমি আসছি। আন্টি মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। কি বলতেছো তুমি? তোদের দুজনকে তো খুব মানায়, যে বারান্দায় কথা বলতেছিলি আমি তো দেখছি। হ্যাঁ। কিছু বলো না কেন? শোন, তোরা দুজন যখন বারান্দায় দাঁড়িয়ে কুটকুট করে কথা বলছিলি, ওদেরকে দেখতে এত ভালো লাগছিল না, কি বলবো, মনে হচ্ছিল যে মেড ফর ইচ আদার। আমার কি বলতেছে এগুলো? আমি আসলে ওকে ওই অ্যাঙ্গেলে দেখি না। আরে ওই অ্যাঙ্গেলে দেখিস না, এখন থেকে দেখতে শুরু কর। লাইফে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আপসেট হওয়ার মতো কিছু হয়নি। শোন, ভালোবাসাটা এখন তোর কাছে একটা সাদা খাতার মতো, তুই লিখতে শুরু করে দে, তারপর দেখবি একটা সময়ে একটা ভালোবাসার একটা গল্প হয়ে গেছে। মনের মতো মনের মানুষ খুঁজে পেল মন, মন বাড়িতে বন্ধু তোমায় রইল নিমন্ত্রণ। মনের মতো মনের মানুষ খুঁজে পেল মন, মন বাড়িতে বন্ধু তোমায় রইল নিমন্ত্রণ। আমার দিন আর রাত সব এক হয়ে গেছে, দেখো কিভাবে পড়ে আছি শুধু তোমার পিছে। উড়ে উড়ে মন ঘুরে ঘুরে এসে বারে বারে বলে তোমাকে চাই। মেনে নিলে তুমি, মেনে নিলে স্বপ্নটা সত্যি হয়ে যায়।
ছিপে গড়ন কন্যার কাজল কালো চোখ মিঠা মিঠা লাগে হায় চাঁদের মতো হাসি কি যে মায়া মুখ পাগল না হয়ে কি উপায় চোখের ভাষায় বুঝে নিও সম্মতি আছে কি নাই তোমার মতো এমন করে কেউ ডাকেনি আমায় আমার দিন আর রাত সব এক হয়ে গেছে দেখো একই ভাবে পড়ে আছে শুধু তোমার পিছে উড়ে উড়ে মন ঘুরে ঘুরে এসে বারে বারে বলে তোমাকে চাই মেনে নিলে তুমি মেনে নিলে স্বপ্নটা সত্যি হয়ে যায় ও ও ও এ কি আপনি এখনো রেডি হননি? না, রেডি তো হয়েছে, মানে এটা কি টাই পড়তে পারেন না? বান্টি ভাই, আপনি না কর্পোরেট জব করেন? দরকার হয় না তো, মানে দরকার যখন হয় বাবা হেল্প করে তো। দেখি সত্যি সত্যি ছেলের রোম্যান্স দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? আমার ছেলেটা বড় হয়ে গেছে, প্রেম করছে। আরে ওর প্রেমটা তো আমি শুরু করাই দিছি। আপনি কি নার্ভাস? কেন বলো তো? এই যে আজকে আপনার আনিক আপুর সাথে দেখা হচ্ছে। কোন আনিকা? বান্টি ভাই, আপনার আনিকা। মানে আপনি যে মাঝে মাঝে কি বলেন না। শোন, আমি একটা জিনিস বুঝতে পারি, আপনি অনেক ইনসিকিউরিটিতে ভোগেন। আপনি ভাবেন আপনি যদি আনিকা আপুকে বলে দেন, আনিকা আপু যদি আপনাকে না বলে দেয়, আর না বললে কি হবে? সবাই রিজেকশন নিতে পারে না, আপনিও তার মধ্যে একজন। এই জন্য যখন আপনি শুনেছেন যে আজাদ ভাইয়ের সাথে আনিক আপুর অ্যাফেয়ার, তখন আপনি নিজেকে অনেক ছোট ফিল করেছেন। আপনি মনে করেছেন আপনাকে সবাই অনেক নেগলেক্ট করেন, কেউ আপনাকে পছন্দ করেন, আপনার মধ্যে ডাইনামিক কোনো ব্যাপারই নেই। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি সত্যি ডাইনামিক একটা ছেলে। মন থেকে বলছি, ভাববেন না বাড়িয়ে বলছি। আপনি অসম্ভব ভালো একটা মানুষ, অসম্ভব ভালো মনের একটা মানুষ। আপনি সব থেকে ভালোটা ডিজার্ভ করেন, বুঝছেন মিস্টার? ইয়ে খন্দক সাহেব, শোনো না, আমরা একটু 29 ব্যবস্থা করবো। তোমরা এখনো দাঁড়িয়ে আছো? সব গেস্টরা আসছে, যাও। হ্যাঁ যাচ্ছি মা, যাচ্ছি। এই যে চলুন চলুন। মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগতেছে তোমাকে মা, কারো নজর যেন না লাগে। আন্টি, আমার নজর লাগবে না। যার নজর দেওয়া দরকার সেই তো তাকায় না, অন্য কারো নজর লাগবে না। আসছি। কি হলো, আমি না পার্সপেক্টিভ চেঞ্জ করে দিলাম। কি তুমি এখানে দাঁড়ায় ছিলা? না না বাবা, আমরা তো এইমাত্র আসলাম। হ্যাঁ ইয়ে খন্দকার সাহেব, আপনি কিছু দেখেছেন নাকি? আহা, ওই টাই পর্ব তো শেষ। না না না, এই বান্টি, ডাহা মিথ্যা কথা বলতেছে কিন্তু। বান্টি, আসলে তোরা দুইজনের দেখতে মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছিল, ওটাই দেখতেছিলাম। কাকি এখন একটু বেশি বেশি হয়ে যেতেছে না? ঠিক আছে, তোদের দুজনকে খুব পছন্দ লাগতেছিল, ভালো লাগছে।
ভাবি আপনি কি বললেন? সত্যি সত্যি না? এটাই ঠিক বলছি ভাই। আনিকা, হ্যালো, আমি এক করে আসতেছি। আরে কই যাস? টাইটা ঠিকঠাক আছে? কি নার্ভাস? আনিকা আসতেছে, তুই রেডি হ। আরে কি আজব, আমি তো রেডি। আরে বেটা মেন্টালি রেডি হ, মেন্টালি দেখবি খবর। ভাই, তোমার উত্তেজনা কমাও আর স্টেজে ফিরে যাও, সবাই আমাদেরকে দেখতেছে। আমি তো জামাই না, পিঙ্কি, আই এম কামিং, আমি তো সেলিব্রিটি বেটা। কি পাগল হয়ে গেছে নাকি? পাগলই মনে হয় হয়ে গেছে। আপনি সত্যি রেডি তো? কেন? ঠিক আছে, আমি দেখতেছি। আপনি কি আজকেও বলবেন না? আরে আজকে প্রপোজটা করেই ফেলেন, সর্বোচ্চ কি আর হবে, নাই তো করবে। আপনি কি জানেন কত অব্যক্ত ভালোবাসা না বলার কারণে এরকম সমাপ্তি ঘটেছে? আপনি অন্তত লাকি ফিল করবেন যে আপনি বলতে পেরেছেন। আর যারা বলতে পারে না, তাদের কষ্টের কথা একবার চিন্তা করেন তো। জান, হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখতেছি। আমি তো বললাম আমি জানাবো। আনিকা, আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বলো। তোমার সাথে একটা কথা ছিল। বলো। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। এই কথাটা বলার জন্য 2 মিনিট পজ দিছো? আনিকা, হ্যাঁ চল তো ছবি তুলি। হ্যাঁ, এই বান্টি তুমিও চলো, সবাই একসাথে ছবি তুলি। যাও, আসতেছি। আপনি আজকেও বলতে পারলেন না কেন? কেমন যেন বলতে ইচ্ছে করলো না, মানে ভিতর থেকে না ওই ফিলিংটাই আর কাজ করে নাই। সময়ের সাথে সাথে হয়তো ভালোবাসা হারায় গেছে। হায় রে ভালোবাসা, কিছু ভালোবাসা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, আর কিছু ভালোবাসা সময়ের সাথে সাথে আরো গভীর হয়। শোনো, তোমার জামাই কিন্তু অনেক দুষ্ট, ওর দিকে খেয়াল রাখো। আমি কিন্তু ওর থেকেও বেশি দুষ্টু। হ্যাঁ, এগুলো বলো কেন?
ঠিক আছে থাক। মা শোনো না, যদি কিছু মনে না করো একটা ছবি তুলে দেবে? হ্যাঁ হ্যাঁ শিওর আন্টি। এই ভাবি আসেন না। এই সবাইকে সুন্দর লাগছে তো? খুব সুন্দর লাগছে। পারফেক্ট। Absolutely perfect. Just looks like a family. আরে ফ্যামিলি তো। Say cheese. এই তুমি একটু হাসো না। বসি। কিছু বলতে চাও? না। দেখো, আমি আসলে জানি তুমি আমাকে কি বলতে চাও। আর একটা ছেলে একটা মেয়েকে কোন দৃষ্টিতে দেখে সেটা একটা মেয়ে ভালোভাবে বুঝতে পারে। আমি আসলে আগে থেকেই জানতাম যে তুমি আমাকে পছন্দ করো। আমি শুধু অপেক্ষা করতাম যে তুমি আমাকে কবে এসে বলবে তোমাকে তখন বললে তুমি হ্যাঁ বলতে? প্রেম করতে আমার সাথে? না। কেন জানো? কারণ আমার তোমার জন্য কখনোই কোনো ফিলিংস ছিল না। কিন্তু বান্টি, অবন্তীর সাথে তোমার কেমিস্ট্রিটা কিন্তু বেশ সুন্দর। হোয়াট? মানে আমার সাথে তোমার যে কেমিস্ট্রিটা হয়নি সেটা আমি অবন্তীর মধ্যে দেখতে পাচ্ছি। তুমি কিভাবে বুঝলা? ওই যে বললাম, একটা মেয়ে আরেকটা মেয়েকে সবচেয়ে ভালো বুঝতে পারে। আমি জানি অবন্তী তোমাকে অনেক পছন্দ করে, ও তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন আমার কাছে আসছিলে তখন কিন্তু আমি তোমাকে দেখিনি, আমি ওর দিকে তাকিয়েছিলাম। তোমাকে অনেক ভালোবাসবে, তোমাকে অনেক ভালো রাখবে।
আন্টি তুমি তখন বললে সত্যি আমি হ্যাঁ বলতাম। তোমার সাথে হয়তো আমার প্রেম হতো, কিন্তু সময়ের সাথে এখন তুমি অন্য কারো। আর তাই আমি তোমাকে সত্যটা বলে নিজেদের মাঝখানের আক্ষেপটা বাড়াতে চাইনি। ভালো থেকো। দেখেন দেখেন পুরো ফাটাফাটি। মাকসুদের বিয়ের ভিডিও এটা দেখে তো মনে হইতেছে না এটা মাকসুদের বিয়া, মনে হইতেছে তোর বিয়া দেখতেছি। মানে কি ভিডিও আমি দেখবেন? না 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 হবে না। তোকে দেখতে দেয়া যাবে না বান্টি। আরে এটা কি ধরনের কথা, মানে কি হয়েছে বলবা তো? আরে ঘটনা হচ্ছে যে আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, মেয়েটা লাখে এক, দেখলে তোরও পছন্দ হবে বুঝলি। আমি কখন বললাম আমি বিয়ে করব? আরে বাবা, বিয়ের তো এই তো সময়, এখন যদি বিয়ে না করিস তো জুনিয়র বান্টি কিভাবে হবে? সব সময় তোমার 2 লাইন কথা একটু বেশি বলতে হবে না? এত কথা বলতে কে বলছে তোমারে? চুপ থাকো। আচ্ছা বাবা মা, তোমরা আসছো মাকসুদের বিয়ে খাইতে, আর এখানে এসে মানে আমার জন্য বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি লাগাছে, মানে এটা কি ধরনের কথা? থাক, তাহলে বাদ দিয়ে দিই, না করে দিই। এতদিন পর একটা মেয়েকে দেখে ভালো লাগলো, মেয়েটার বাবা মার সাথে কথা বলবো ভাবলাম, প্রস্তাব দিব ভাবলাম। ভাবি তো রেডি হয়ে এক পায়ে খাড়া, তুই রাজি হলেই কিন্তু দৌড় দিবে। দৌড় দিয়ে কিন্তু আমি যেহেতু বেশি দূর দৌড়াতে পারবো না, সেজন্য অল্প কিছু একটু দৌড় দিলে তারে পাইয়া যাবো। তাহলে আমি প্রস্তাবটা দিয়ে ফেলি। স্যার কি, আমি বুঝলাম না, মানে বিয়ে করব মানে চিনি না জানি না, মানে এটা কি ধরনের কথা? ভাই দেখেন দেখেন। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ দেখো ভাই দেখেন। এই যে, আরে দেখ না, এই মেয়েটাকে পছন্দ হয়েছে তোর? কি হ্যাঁ রাজি না? মানা করে দেবো? না মানে হ্যাঁ বললেই। আরে প্রস্তাবটা দিয়ে ফেলি। দেখো তোমরা যেটা ভালো। অবন্তী, তোর কিন্তু একটা বিয়ের প্রস্তাব এসেছে। সে তো 2 দিন পর পরই আসে, এর নতুন কি? প্রস্তাবটা নতুন কিন্তু পাত্র তো পুরাতন। মানে মানে হলো ছেলে ফরেন না, একদম পিওর দেশ। আরে বান্টির বাবা মা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ, আমি তো রাজি। তুই কি রাজি? আপনাকে আমি বলছি বিয়ের প্রস্তাব দিতে? না মানে ওই বাসা থেকে বললো তাই। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিবেন অথচ আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি রাজি আছি কি না? আসলে ভাবছিলাম একবার বলবো, কিন্তু আবার আবার কিন্তু কিন্তু বলে? আপনি যদি আমাকে পছন্দ করেন আপনি আমাকে বলবেন যে অবন্তী আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি যদি আপনাকে পছন্দ করি আমি বলবো হ্যাঁ আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান, তারপর আপনি পাঠাতে পারেন। আসলে ওই বাবা এমন ভাবে বললো, আসলে তখন আমি। তার মানে আপনার পছন্দ না, আপনার বাবা মার পছন্দ, তাই তো? কি হলো, চুপ করে আছেন কেন? আচ্ছা তোমার কি কাউকে পছন্দ? জি, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব। I'm sorry দোস, ইমোশনের কাছে বন্ধুত্বটারে বেচে দিছি। আমি তোর সাথে বেইমানি করছি দোস। I'm really sorry. আনিকা তোকে যেরকম না করছে
আমাকে সেরকমই না করছে। দে বিড়ি দে। দে। আরে ভাই তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ আমি কি, এই তুই কি আমার খুঁজা পাবি না কোনোদিন? এটা কি ধরনের কথা? তুই চিনোস আমার অ্যাড্রেসটাতে সবকিছু। একটা চুমা দি। হাই বেটা সর। কোথায় যাচ্ছেন? চাকা দিয়ে এসে এখন জিজ্ঞেস করতেছো কোথায় যাচ্ছেন বেহাইয়া? কি বলতেছিস তুই এগুলা? আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, মুখটা জিপ করে ফেললাম। চলেন নামাই দিয়ে আসি। ও মাই গড, চিল্লা কাইটটা লবণ লাগাই দিয়া মলম লাগাইতে আসছো, এখন আবার জিজ্ঞেস করতে চলেন না আমি দিয়ে আসি। মাকসুদ ভাই তোমার মুখটা বন্ধ রাখলে একটু ভালো হয়। আমি যেহেতু রিসিভ করে নিয়ে আসছি আমি নামাই দিয়ে আসবো। তোমার কোনো সমস্যা আছে? আমার কি সমস্যা? যাও না তোমরা যাও। আপনার কোনো সমস্যা আছে? কি হলো? আমরা এখানে আসছি কেন? আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না? কি আশ্চর্য, আমি কি একবারও বলছি আমি দেখা করতে চাই? ও, আপনি আসার সাথে সাথে আপনার ক্রাশ, আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বের করার জন্য কি না কি করলাম, আর এখন বলতেছেন যে আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না। আচ্ছা ঠিক আছে। ওই তোমার বয়ফ্রেন্ড চলে আসছে। চলে আসছে মানে? আমি তো কাউকে দেখতেছি না। সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। ভালোবাসা কি সেটা বোঝার পর থেকেই তোমাকে ভালোবেসেছি, কিন্তু যাকে ভালোবাসি সে আমার নয়। এই ধ্রুব সত্যটা আমি কখনোই মেনে নিতে চাইনি, কিন্তু কতবার বোঝাতে চেয়েছি তোমার থেকে দূরে থাকবো, তোমাকে ভুলে যাব, কিন্তু মন কখনোই আমার কথা শোনেনি। তাই সব সময় তোমার পাশে থেকেছি, তোমার হাসিতে হেসেছি, আবার পর মুহূর্তেই তোমার কষ্টে কেঁদেছি। একসময় তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আর যখন তোমাকে ফিরে পেলাম মনে হলো শুধু তুমি নাও, আমার হারিয়ে যাওয়া ভালোবাসাটাও যেন ফিরে এসেছে। আমি তোমাকে শুধু আমার জীবন সঙ্গী হিসেবে চাইনি, আমি চেয়েছি তুমি আমার ভালোবাসার মানুষ হও, এমন একজন মানুষ যার মনের সবচেয়ে গভীর জায়গাটা শুধু আমার অস্তিত্ব থাকবে, অন্য কারো না। কি আপনি কি টেনশন এভাবে সবসময় হা করে থাকেন? মানে তুমি এগুলো আমাকে আগে বলো না কেন? ও সরি, আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে আগে বলো নাই। শালা আমি একটা গাধা। বলেন কি? যে কথাটা শোনার জন্য আমি 7 বছর ধরে ওয়েট করেছি। টাইম হয়ে যাচ্ছে, বাসটা চলে যাবে। অমতি আমি
ভালোবাসি। আমি আমার সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। তুমি চাও? তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। Rafael. The name is Rafael. Best in the business. মাত্র 1 বছরের এক্সপেরিয়েন্স, আপনি এক্সপেক্ট করছেন যে বাংলাদেশে এত হাই প্রোফাইল কোম্পানিতে আপনাকে সিও পোস্টে হায়ার করা হবে? আই ক্যান নট ইভেন ইমাজিন। আপনি শুধু ভাবছেন যে এক্সপেরিয়েন্স দিয়ে আপনি আপনার কোম্পানির সাকসেস ধরে আনতে পারবেন। ইট ইজ কমপ্লিটলি রং। বিচক্ষণতা এবং নলেজ এগুলা দিয়েও আমি আমার কোম্পানির সাকসেস নিয়ে আসতে পারবো। আমি এটা করে দেখাবো। আই প্রুভ ইট টু ইউ। বিশ্বাসই হচ্ছে না টেন্ডারটা পেয়ে গেছি। রাফায়েল, ইউ আর রিয়েলি ম্যাজিশিয়ান। বিজনেস ইজ লাইক এ গেম। আর তোমার কেন মনে হয় যে বিজনেস মানেই অল দ্য টাইম ইউ উইল বি দ্য উইনার? 12 কোটি 3 সোল্ড আউট। যে প্রপার্টি 5 থেকে 6 কোটি টাকার উপরে ওঠার কথা না, সেই প্রপার্টির দাম আপনি কেন তো বাড়ালেন? I'm sorry, I'm in a rush. I have to go. Congratulations again for the property. আমি গত 4 মাস যাবত বাংলাদেশের ডেভেলপার কোম্পানি নোভারা গ্রুপে জব করছিলাম। তাদের কোম্পানির লোকজন আমাকে জোরপূর্বকভাবে বিভিন্ন ক্লায়েন্টদের কাছে পাঠাতো। I will find that and I will strangle her to death. এই ফার্স্ট টু লাস্ট পুরো নাটকের পেছনে I'm Rafael, the new CEO of Novera Group. আপনার সাথে আমার দেখা হবে খুব জলদি। সবার সামনে নিজের কোম্পানিকে ফল ডাউন করে অ্যান্ড দেন এগেইন ওর কোম্পানিকে সবার সামনে পজিটিভলি প্রেজেন্ট করে। অ্যান্ড বাবা, আই এম নট গিভিং আপ। আই এম নট গিভিং আপ ফর এনিথিং ফর এনিওয়ান। আজ থেকে এলিগেন্ট বিল্ডার্স আর নাভেরা গ্রুপ কম্বাইন্ড হয়ে বড় বড় প্রজেক্টগুলো কাজ করবে এবং সেগুলো ডিল করবে মিস মারজান। সেই সাথে আরেকটা গুড নিউজ আছে। লাস্ট নাইট মি এন্ড মারজান উই হ্যাভ গট এনগেজড। এ ভাঙনের দায় দেব কাকে, কে নেবে দুঃখের ভাগ, কে হবে নিজের কাছে দোষী, কে নেবে নিজের দিকে তাক। একদিন তুমি যদি হতে আমার, পুরে পুরে হতো না জীবন ছাড়কার, বিষাদে বিষাদে জীবন আধার, ফিরলে না তুমি আর। আমার মেয়ে সায়না নবীনা, ওর নামেই আমার কোম্পানি। আমার খুব লক্ষ্মী একটা মেয়ে। তোমার আপত্তি না থাকলে তুমি কি সায়নাকে বিয়ে করবে? 2টা বিয়ে একদিনে হবে, একসাথে।